ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাসের রাজনৈতিক ব্যুরো প্রধান নিহত ইসমাইল হানিয়ার বড় ছেলে আব্দুস সালাম হানিয়া তেহরানে তার বাবাকে যেভাবে হত্যা করা হয়েছিল সে সম্পর্কে নতুন তথ্য প্রকাশ করেছেন। মেহের নিউজ জানিয়েছে, দোহায় এক সাক্ষাৎকারে বাবার হত্যার বিষয়ে নতুন তথ্য জানিয়েছেন তিনি বলেছেন, তার বাবা তার মোবাইল ফোনের মাধ্যমে ট্র্যাক করার পরে একটি ক্ষেপণাস্ত্র হামলার শিকার হয়েছেন। আব্দুস সালাম হানিয়া জানিয়েছেন, এটি একটি গাইডেড ক্ষেপণাস্ত্র যা তার মোবাইল ফোন ট্র্যাক করে, যেটি সে রাতে তার মাথার কাছে তার ঘরে রাখা হয়েছিল, যা সরাসরি আঘাত করেছিল। তিনি একটি প্ল্যান করা বোমার উপস্থিতি সম্পর্কে কিছু মিডিয়া আউটলেট দ্বারা প্রকাশিত পূর্ববর্তী অভিযোগও প্রত্যাখ্যান করেছেন। তিনি বলেন, আমি বিশ্বাস করি যে একটি বিস্ফোরক ডিভাইসের উপস্থিতির গল্পটি সম্পূর্ণ ভিত্তিহীন। তার কক্ষ থেকে কয়েক মিটার দূরে একটি ঘরে দেহরক্ষী এবং অন্যান্য উপদেষ্টারা বসেছিলেন। তাই এটি পরিষ্কার যে যদি সেখানে বিস্ফোরক ডিভাইস থাকতো, পুরো জায়গা উড়িয়ে দেওয়া যেত। আব্দুস সালাম হানিয়া জোর দিয়ে বলেন, হামাস নেতার ফোন তাকে একটি সহজ লক্ষ্যে পরিণত করেছে। তিনি বলেন, আমার বাবা একটি অফিসিয়াল অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন এবং তার মোবাইল ফোনটি নিয়ে যাচ্ছিলেন, তাই অপারেশনটি খুব জটিল ছিল না। তিনি আরো প্রকাশ করেছিলেন যে হানিয়া সেই দিন তার ফোন থেকে ক্রমাগত কল করছিলেন এবং রাত 10:15 এই বিস্ফোরণের ঘটনা ঘটে। তিনি আরো বলেন, এই অভিযানটি যুক্তরাষ্ট্রের সহযোগিতায় সম্পন্ন করা হয়েছে। ইরানের প্রেসিডেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে যোগদানের জন্য ইরান সফরে যান ইসমাইল হানিয়া। তিনি তেহরানের উত্তরে একটি বাসভবনে অবস্থান করছিলেন। তখন ইরানের ইসলামী রেভলিউশনারি গার্ড বাহিনী আইআরজিসির এক বিবৃতিতে বলা হয়েছিল, হামাস নেতার মৃত্যুতে ফিলিস্তিনের জনগণ, মুসলিম বিশ্ব এবং প্রতিরোধ ফ্রন্টের যোদ্ধাদের প্রতি সমবেদনা জানানো হয়েছে। এই ঘটনার আরও তদন্ত চলছে। তখন এক পৃথক বিবৃতিতে হামাস বলেছিল, হানিয়া ইরানের প্রেসিডেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণের পর তেহরানে তার বাসভবনে এক ইসরায়েলি অভিযানে নিহত হয়েছেন। এই হামলাকে কাপুরুষোচিত উল্লেখ করে হামাস বলেছিল, ইসরায়েলকে অবশ্যই এই হত্যার সমুচিত জবাব দেওয়া হবে। এ বিষয়ে হোয়াইট হাউস জানিয়েছিল, ইরানে হামাস রাজনৈতিক নেতা ইসমাইল হানিয়ার মৃত্যুর রিপোর্টগুলো তারা দেখেছে। প্রসঙ্গত, চলতি বছর হামাসের রাজনৈতিক প্রধান হিসেবে পুনর্নির্বাচিত হন ইসমাইল হানিয়া। 2017 সাল থেকে হামাসের প্রধান হিসেবে দায়িত্ব পালনকারী হানিয়া গাজা, ইসরায়েল অধিকৃত পশ্চিম তীর এবং প্রবাসে হামাসের রাজনৈতিক কার্যক্রম নিয়ন্ত্রণ করে আসছিলেন। গত 2 বছর ধরে তিনি তুরস্ক ও কাতারে বিভিন্ন সময় থেকেছেন। 58 বছর বয়সী হানিয়া হামাসের প্রতিষ্ঠাতা শেখ আহমেদ ইয়াসিনের ডান হাত ছিলেন। আহমেদ ইয়াসিন 2004 সালে একটি ইসরায়েলি বিমান হামলায় নিহত হন। 2006 সালে ফিলিস্তিনি সংসদ নির্বাচনে হামাসের আশ্চর্যজনক বিজয়ের সময় হানিয়া সংগঠনের রাজনৈতিক নেতৃত্ব দেন। ওই নির্বাচনে প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের নেতৃত্বাধীন ফাতা পার্টিকে পরাজিত করেছিল হামাস।